যেখানে বিরাম পর্ব সেটা হচ্ছে অন্য জায়গা এখনও দেখানো জিনিস আছে তো, এগুলো হচ্ছে জিয়ারত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমরা এখন এসেছি তায়েফের জমিনে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন বিশিষ্ট সাহাবী, যেনাকে কাতেবে ওহীও বলা হয়। এসেছি এখন হুজুরের মাজার মুকদ্দাসের পাশেই মসজিদ। এটি হলো সেই আব্দুল্লাহ ইবনে আব্বাস হুজুরের মসজিদ। আলহামদুলিল্লাহ, আমরা দেখাবো আরও সামনে গিয়ে হুজুরের মাজার মুকদ্দাসটা। আমরা এসেছি জিয়ারতের উদ্দেশ্যে। এদিকে এসো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, এটি সে বাইরের সাইড। এটি হলো তায়েফের জমিনে আব্দুল্লাহ ইবনে আব্বাস হুজুরের মসজিদ। এই সেই মসজিদ বাইরের সাইডে, যেটা ভিতর সাইডটা আপনাকে দেখালাম। এটা হলো সে বাইরের সাইড। মেয়েদের এক সাইড, ছেলেদের এক সাইড। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন এখানে এসেছি। এই পুরো গোটা চত্বরটা, যেখানে আল্লাহ নবীকে তায়েফের জমিনে আসার পরে তায়েফবাসীরা রাসূলুল্লাহকে প্রচণ্ড মারলেন, আল্লাহ নবীকে ক্ষতবিক্ষত করেছিলেন। গোটা দেহখানা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্তে রক্তাক্ত হয়ে গিয়েছিল। আল্লাহ নবী বেহুশ হয়ে গিয়েছিলেন। নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুত্র, পালিত পুত্র হযরত যায়েদ রাদিয়াল্লাহু আনহু, তিনি আল্লাহ নবীকে এই আঙুর বাগানে রাসূলুল্লাহকে শুয়েছিলেন এবং এই আঙুর বাগানে রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আঙুর ফল খাইয়েছিলেন, আঙুরের রস খাইয়েছিলেন, এই সেই বাগান আমরা এখন এসেছি। এটা একদম এখন চাষ হচ্ছে, চাষের জমি তৈরি করেছে। দেখতে পাচ্ছেন আপনারা, ফুলকপি বাঁধাকপি বসানো আছে, সব চাষ হচ্ছে। এই গোটা চত্বরটাই আঙুর বাগান ছিল, এখনও আছে। আঙুর গাছ আমাদের দেখাচ্ছি। এই যে লতা লতা মতো, এইগুলো হচ্ছে আঙুর গাছ। এখন এগুলো সিমটম, এর ভিতরে আছে আঙুর গাছ হলো এগুলো। চলে আসো। ওই দেখতে পাচ্ছেন সব হাজিরা এখানে আসে। আল্লাহ নবীর জায়গাটা, যে জায়গাতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেহুশ হয়ে আল্লাহ নবীর যে আঙুর বাগানে বসেছিলেন, সেই আঙুর বাগান। এই গোটা দেহটা এটা হলো বাগান, গোটা জায়গাটা এটা আঙুর একটা বাগান। সেই জায়গাটা একটা মসজিদ করে দেওয়া হয়েছে, এই যে মসজিদ। আমরা এখানে এসেছি একটু বরকতের হাসিলের জন্য। দেখে আমরা ইনশাআল্লাহ এখান থেকে আবার আরেকটি জায়গায় যাবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমরা এসেছি আম্মা জান হাওয়া আলাইহিস সালামের মাজারে। এই যে জায়গা, এখন গেট বন্ধ আছে, অবশ্য ঢুকতে দেয় না। এর ভিতরেই আম্মা জান হাওয়া আলাইহিস সালামের মাজার মুকদ্দাস। এটা হলো জেদ্দা। আমরা এসেছি এখানে একটু জিয়ারত করে ইনশাআল্লাহ এখান থেকে বেরিয়ে যাব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।
এটি হলো আব্দুল্লাহ বিন আব্বাস হুজুরের মসজিদ। এটি হলো মেহরাব, মেম্বার হলো, এটি হলো মেম্বার। যেদিকে তাকাবেন সব একই রকম, কতটা পিলিয়ার আর কত বড় মসজিদ, একদিকে মেয়েদের একদিকে ছেলেদের। আমরা এসেছি তায়েফে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে বুড়ি কষ্ট দিত, অর্থাৎ রাস্তায় কাটা বিছিয়ে দিত, এই সেই ঘর দেখতে পাচ্ছেন। এই যে ঘর, এখন ঘর ভাঙাচোরা হয়ে গেছে। আল্লাহ নবী যে নিজ হাতে মসজিদ তৈরি করেছিলেন, ওই যে মসজিদ এখন যেহেতু বন্ধ রেখেছে, এখন আর সরকারের পক্ষ থেকে খোলা হয় না, নিষেধ করে দিয়েছে। এই যে এসির পাখা বসানো আছে, ওইটাই হলো মসজিদ। পড়ে যাবি কিন্তু, স্লিপ খেয়ে পড়ে গেলে বুঝতে পারবি। আর ওই যে পাথর দেখতে পাচ্ছেন, আপনারা দেখাচ্ছি জম করে, এই যে পাথর, এই এত বড় পাথর আল্লাহর নবীকে জানে মেরে দেওয়ার জন্য সেই পাহাড়ের চূড়া থেকে ছুঁড়েছিল আল্লাহর ইশারায়। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি শাহাদাত আঙ্গুল আল্লাহকে বললেন, আল্লাহ শাহাদাত আঙ্গুল দেখিয়েছিলেন, শাহাদাত আঙ্গুলের ইশারায় আল্লাহর হুকুমে পাথর এখানে এসে দাঁড়িয়ে গেল। এই পাথরটা সম্পূর্ণ কিন্তু আলোকেই আছে। এর তলায় ছোট ছোট দুটো পাথর দেখতে পাচ্ছেন, এগুলো কোনো রকম সাপোর্ট, কিন্তু এটা পাথরটা এত বড় পাথর এখানে সম্পূর্ণ আলোকেই রয়েছে। এই যে দেখতে পাচ্ছেন ওই পাথর, সেই তায়েফের জমিন। যে কাঁটা দিতেন বুড়ি বা রাস্তায় যে কাঁটা দিত, এই সেই কাঁটা গাছ, এই সেই কাঁটা গাছ, এই যে কাঁটা গাছ দেখতে পাচ্ছেন, ওই যে কাঁটা গাছ, এই বড় বড় কাঁটা, যেটা আমরা সাধারণত বাড়িতে বেল কাটা যেমন শক্ত হয়, তার থেকেও শক্ত কাঁটা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা দেখতে পাচ্ছেন এটি হলো হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, ইসলাম জাহানের চতুর্থ খলিফা। তিনি তেনার রাজত্বকালে এখানে তিনি বিচার ব্যবস্থা করতেন। বিচারের সমস্ত রকম যখন বিচার কোনো হতো, সেই বিচার করতেন এখানে বসে। এই যে দেখতে পাচ্ছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমরা এসেছি এখন কর্রা মানাজিলেতে, অর্থাৎ এটা একটা মিকাত। তায়েফ থেকে যখন মক্কার উদ্দেশ্যে রওনা দেবে, এখান থেকে ইহরাম বেঁধে নিয়াত করে যেতে হয়। তো সবচেয়ে বড় উমরা হলো এটা। আমরা এসেছি সেই মিকাতে, এখানে আমরা ইহরাম পরিধান করেছি আমরা ইনশাআল্লাহ। এখন এবারে 2 রাকাত সুন্নাতুল ইহরামের নামাজ আদায় করে নিয়াত করে এখান থেকে বেরিয়ে যাব উমরার উদ্দেশ্যে। ওখানে বেঁধে নিতে বলো, ওখানে বেঁধে নিতে বলো। সব মাথায় বাঁধিনি, আরে যাও না ওখানে একটু। এই দেখতে পাচ্ছেন, কর্রা মানাজিল বলা হয়। এখান থেকে ইহরাম বেঁধে যদি সে উমরা করার নিয়ত করে, সবচেয়ে বড় উমরা হবে। আল্লাহ পাকের কাছে সম্মানের দিক দিয়ে, ইজ্জতের দিক দিয়ে সবচেয়ে বড় উমরা। আলহামদুলিল্লাহ, এর
এটি হলো সেই কুররা মানাজিল এর ভিতরে মসজিদ। এখানে এহরাম পরিধান করে 2 রাকাত সুন্নাতুল ইহরামের নামাজ আদায় করতে হয়। তারপরে এখান থেকে নিয়াত করে উমরার উদ্দেশ্যে মক্কা শরীফে রওনা দিতে হয়।